ইসলামী শক্তিগুলো আসলে জনতার জন্য খুব বেশি কিছু করতে পারেনি। তার কারণ ইসলামী শক্তিগুলো তো আসলে ক্ষমতায় পাওয়ারে যেতে পারেনি। আজকে যদি পাওয়ারে যাওয়ার সুযোগ যদি হতো, তাহলে অবশ্যই ইসলামী শক্তিগুলো অনেক দৃশ্যমান দেশের জন্য কল্যাণকর কিছু বয়ে আনতে পারতো। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী 53 বছরে এদেশে ওলামায়ে কেরামরা যতগুলো রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করেছে, যতগুলো রাজনৈতিক ব্যানার নিয়ে ওলামায়ে কেরাম মানে এদেশের রাজনৈতিক ময়দানে বা অঙ্গনে কাজ করছেন, দেখবেন তাসলিমা বিরোধী আন্দোলন 1992 সালে সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে। যখন সংবিধান থেকে এই আওয়ামী লীগ সরকার যখন 2010 সালে 9 সালে যখন বিসমিল্লাহির রহমানির রহিমকে উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল এবং আল্লাহর উপর অটল অবিচল আস্থা ও বিশ্বাসের কথা থেকে এটা উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তখনও কিন্তু সমস্ত ওলামায়ে কেরামের রাজনৈতিক ব্যানারগুলো এক এবং অভিন্ন হয়ে কিন্তু তারা আন্দোলন সংগ্রাম করেছে এবং সেই দাবি তারা আদায় করেছে, প্রতিষ্ঠিত করেছে। আজকে 2024-এর পট পরিবর্তনের পরে দেশের যে পরিস্থিতি, মানুষের যে আবেগ, ছাত্রদের যে আবেগ, যে অনুভূতি এবং যে আদর্শকে লালন করে 24-এর বিপ্লব সংগঠিত হয়েছে, এই বিপ্লব যদি পর্যালোচনা করি তাহলে দেখবেন অতীতে অনেকবার জাতীয় নির্বাচনগুলোতে ঐক্যবদ্ধ বাক্স দেওয়া সম্ভব হয়নি, কিন্তু এখন সময় হয়েছে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবার। মুফতি ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমিরের নেতৃত্বে লাখো মানুষের মিছিল যখন শাহবাগ চত্বরে গিয়েছিল, তখন সেই ছাত্র জনতার মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছিল যে না, বাংলাদেশে এই বিপ্লব অবশ্যই সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে ইনশাআল্লাহ। যারা তাবলীগের দুই গ্রুপে মারামারি করে নিহত হলেন, তারা কি শহীদ? কোন পক্ষ শহীদ? এক পক্ষ তো রাইট, এক পক্ষ রং না। এক পক্ষের তাবলীগ আরেক পক্ষকে হত্যা করবে কেন? নিশ্চয়ই এক পক্ষ রং পথে আছে, ইসলামের বাইরে আছে, এই জন্য আরেক পক্ষ হত্যা করছে। তাহলে আমরা এখানে যারা হত্যার শিকার হয়েছে, কোন পক্ষকে আমরা শহীদ বলে ধরে নিব? আপনি একজন মাওলানা ইসলামিক চিন্তাবিদ হিসাবে। আসলে আমাদের মেজর আমিন আফসারী সাহেব যে প্রশ্নগুলো আমার প্রতি রেখে গেছেন, আমি সেটা দিয়ে শুরু করি আমান ভাই। সেটা হচ্ছে, দেখেন, ইসলামী ঐক্য বা ইসলামী দলগুলোর মধ্যে যে ঐক্য, সেটা আসলে হবে কিনা এই ব্যাপারে আফসারী সাহেবের যথেষ্ট সন্দেহ, মানে সন্দেহালি বিষয়টা। দেখুন, বাস্তবতা যে মেজর সরি হাফেজ সাহেব, এগুলো কিন্তু আমরা বিগত সময় যেটা দেখেছি, উনি সেটার ইঙ্গিত করেই বলছেন যে আমরা এই যেটা আপনাকে সর্বশেষ প্রশ্ন করলাম, তাবলীগ ময়দানে গিয়ে এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যা করছে। যে শুরুতেই যদি কথাটা আমি বলতে চাই, দেখুন, আজকে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী 53 বছরে এদেশে ওলামায়ে কেরামরা যতগুলো রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করেছে, যতগুলো রাজনৈতিক ব্যানার নিয়ে ওলামায়ে কেরাম মানে এদেশের রাজনৈতিক ময়দানে বা অঙ্গনে কাজ করছেন, দেখবেন তাসলিমা বিরোধী আন্দোলন 1992 সালে সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে। আপনার অবশ্যই মনে থাকার কথা, এই দেশে যখন ফতুয়া বিরোধী আওয়ামী দুঃশাসনের 96 পর্ব যে টার্ম, সেই টার্মে ফতুয়া বিরোধী যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে এসে তারা আন্দোলন সংগ্রাম করেছে। তারপরে যুগে যুগে যখন সংবিধান থেকে এই আওয়ামী লীগ সরকার যখন 2010 সালে 9 সালে যখন বিসমিল্লাহির রহমানির রহিমকে উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল এবং আল্লাহর উপর অটল অবিচল আস্থা ও বিশ্বাসের কথা থেকে এটা উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তখনও কিন্তু সমস্ত ওলামায়ে কেরামের রাজনৈতিক ব্যানারগুলো এক এবং অভিন্ন হয়ে কিন্তু তারা আন্দোলন সংগ্রাম করেছে এবং সেই দাবি তারা আদায় করেছে, প্রতিষ্ঠিত করেছে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে, যখন বিষয়টা আদর্শের উপর নির্ভর করে, একটা ইসলামী আদর্শের উপরে যখন ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্ন আসে, তখন কিন্তু যুগে যুগে বাংলাদেশে ওলামায়ে কেরামরা ঐক্যবদ্ধ হয়েছে, ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছে। এর প্রমাণ, অসংখ্য প্রমাণ এই বাংলাদেশের 53 বছরে রয়েছে। হাফিজ হুজুরের নির্বাচনী আন্দোলন, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো ওলামায়ে কেরামরা ঐক্যবদ্ধভাবে হাফিজ হুজুরের নির্বাচন করেছে। এখন দেখেন, হাফিজ হুজুরের নির্বাচনের পরবর্তী সময়ে ওলামায়ে কেরামরা ঐক্যবদ্ধভাবে মানে বাক্স দিতে পারেনি। এখন একটা সময় এসেছে ঐক্যবদ্ধ বাক্স দেওয়ার। তার কারণ হাফিজ হুজুরের সময়ে হাফিজ হুজুরের যে একক ক্যারিসমেটিক নেতৃত্ব, সেই নেতৃত্বের গুণে কিন্তু সেই সময় ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছিলেন এবং হাফিজ হুজুর সমস্ত মুসলিম উম্মার উপরে এই জাগরণটা মানে উজ্জীবিত করতে, জাগরণ উঠাতে সক্ষম হয়েছিলেন যে না, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের বাক্স দেওয়ার সময় এখন হয়েছে।
পরবর্তীতে হয় নাই, সেটা দুঃখজনক। কিন্তু আজকে 2024-এর পট পরিবর্তনের পরে দেশের যে পরিস্থিতি, মানুষের যে আবেগ, ছাত্রদের যে আবেগ, যে অনুভূতি এবং যে আদর্শকে লালন করে 24-এর বিপ্লব সংগঠিত হয়েছে, এই বিপ্লব যদি পর্যালোচনা করি তাহলে দেখবেন অতীতে অনেকবার জাতীয় নির্বাচনগুলোতে ঐক্যবদ্ধ বাক্স দেওয়া সম্ভব হয়নি, কিন্তু এখন সময় হয়েছে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবার। এটা দেশের সমস্ত ওলামায়ে কেরামরা এই জিনিসটা উপলব্ধি করতে সক্ষম হয়েছেন। এটা জাতির জন্য একটা সুসংবাদ। এবং সেই হিসাবে আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি, আমরা যারা বড়দের কথার উপরে নির্ভর করে জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করি, আমরা মনে করি অতীতে যাই হয়েছে, হাফিজ হুজুরের সময় যখন ঐক্যবদ্ধভাবে নির্বাচন হয়েছে, 24-এর পট পরিবর্তনের পরে ফ্যাসিস্ট মুক্ত এই বাংলাদেশে অবশ্যই ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ বাক্স আগামী নির্বাচনে হবে ইনশাআল্লাহ। এই জন্য হতাশ হওয়ার কিছু নেই। তবে তাবলীগ জামাতের যেই বিষয়টা আপনি বলছেন, আসলে দেখেন এইখানে আদর্শের কথাটা যখন আসে, আমরা এক আল্লাহর উপর বিশ্বাস করি, আমরা রসুলের উপর বিশ্বাস করি, কোরআন এবং হাদিসের উপর আমরা বিশ্বাস করি। এই বিশ্বাসের কারণেই নিজেদের মধ্যে বাদানুবাদ হয়। দেখেন ভাই, বাদানুবাদ হবে, তবে এখানে জুবায়ের সাহেব হুজুরের নেতৃত্বে যে সমস্ত ওলামায়ে কেরামরা যেভাবে তাবলীগ জামাতের কার্যক্রম পরিচালনা করছেন এবং সাদ সাহেবের মতাদর্শ ধারণ করে আমাদের ওয়াসিফ ইসলাম সাহেব সহ ওনাদের নেতৃত্বে যারা তাবলীগী জামাতি কার্যক্রম করছেন, আমি কোনটা হক কোনটা না হক এটা আমি বলতে চাচ্ছি না। তবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলে গেছেন, যখন আমি জীবিত থাকবো না, আমার 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 কোন সাহাবীরা জীবিত থাকবে না, তখন আমার সুন্নাহ তোমাদের মাঝে থাকবে। এই সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ তোমাদের মাঝে রেখে গেলাম, এই কোরআন এবং সুন্নাহর ভিত্তিতেই তোমরা তোমাদের জীবন পরিচালনা করবা। এবং এই কোরআন এবং সুন্নাহর যে নির্দেশনা জাতির কাছে সঠিকভাবে উপস্থাপন করবে কিন্তু ওলামায়ে কেরাম। সেই হিসাবে এখন যেই তাবলীগের যে পর্বটা চলছে, বিশ্ব ইজতেমা চলমান এই মুহূর্তে, সেখানে আমাদের হযরত জুবায়ের সাহেব হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া ওনার নেতৃত্বে আমাদের দাওয়াত ও তাবলীগের কার্যক্রমটা এই মুহূর্তে টঙ্গী ইজতেমায় আপনার ইজতেমা চলছে। তো সেই হিসাবে আমি মনে করি উলামায়ে কেরামের নেতৃত্বেই তাবলীগ জামাত চলবে, এটাই মনে হয় হক। এটাই মনে হয় না, এটাই 100% হকের উপরে আছে। এখন আমি তাদেরকে, যারা উলামায়ে কেরামের নেতৃত্বে নাই, সাদ সাহেবের পক্ষে যারা কথা বলছেন, আমি তাদেরকে না হোক বলবো বা না বলবো, এটা আপনাদের বিষয়, এটা আমি আসলে বলতে চাচ্ছি না। কিন্তু 100% আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুলের বাণী আমাদেরকে জাতির সামনে সুন্দরভাবে সঠিকভাবে উপস্থাপন করতে পারবেন ওলামায়ে কেরাম। সেই ওলামায়ে কেরামের নেতৃত্বে যেটা সঠিক সেটাই সঠিক, এবং ওলামায়ে কেরামের নেতৃত্বে যেই তাবলীগটা চলে জহিরুল ইসলাম, আমি এখানে প্রশ্ন করতে চাই, আমরা যেটা দেখেছি বিশেষ করে আপনি এক মসজিদের এক ইমাম আরেক ইমামের পিছনে নামাজ পড়তে চায় না, এটাই কিন্তু আমাদের একটা বাস্তবতা। আপনি আমাদের সবচেয়ে বড় কিতাব, সারা বিশ্বের কিতাব পবিত্র কোরআন শরীফ, সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। সেখানে সবকিছু আল্লাহ পুরো পৃথিবীর জীবন ব্যবস্থা সেখানে লিখে দিয়েছেন, যেটা আমরা জানি, এবং আমাদেরকে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এগুলো যে হাদিসের বিষয়টা আপনি বললেন, এই হাদিস নিয়ে আছে অনেক বিতর্ক। আপনি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম হাদিসের একটা ব্যাখ্যা দিচ্ছেন, আরেকজন মাওলানা আরেকটা ব্যাখ্যা দিচ্ছেন, এরকম কিন্তু এই ব্যাখ্যা নিয়ে আমাদের মাঝে অনেক বিভক্তি। আমরা আসলে প্রকৃত সত্যটা, প্রকৃত হাদিস যেটা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছেন, বলে গিয়েছেন, সেটা আমরা পাচ্ছি না বা পাওয়ার রাস্তাও খুঁজে পাচ্ছি না। এই কারণেই এই বিভক্তি। আমি এই ব্যাপারে জনাব আমান ভাই, আমি এই ব্যাপারে একটু বলি। আসলে এই বিষয়টা বলতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন, আমি 1 মিনিটের মধ্যে শেষ করি। সেটা হচ্ছে, দেখুন, আজকে যারা কোর্টে, যারা আইন পেশায় যারা নিয়োজিত, আইনজীবী হিসেবে যাদেরকে আমরা চিনি, দেখুন আমান ভাই, আপনি পড়াশোনা করেছেন কিন্তু লয়ের উপরে ডিগ্রি আপনার নেই, যার কারণে আপনি আইন জানা সত্ত্বেও আপনি কোর্টে দাঁড়াতে পারেন না। আমি হাফেজ, আমি মাওলানা হয়েছি, ইসলামী আইনের অনেক পড়াশোনা, ইসলামী আইনের উপর অনেক পড়াশোনা আমি করেছি, কিন্তু আমি জহির কিন্তু কোনোদিন কোর্টে গিয়ে আমি আইনের পক্ষে, আইনের ব্যাপারে কথা বলতে পারি না। তার কারণ, সেই কোর্টে দাঁড়ানোর জন্য আমার একটা যোগ্যতা লাগে, আমার একটা সার্টিফিকেট লাগে, আমার একটা ক্যারেক্টার লাগে। আজকে দেখেন, আজকে যত্রতত্র যেখানে সেখানে অযাচিতভাবে যাদের একাডেমিক শিক্ষা নাই, কোরআন হাদিসের উপর ভালো গবেষণা নাই, যাদের সার্টিফিকেট খুব মজবুত না, তারাও আজকে অযাচিতভাবে
কোরআন হাদিসের উপর বয়ান দিয়ে যাচ্ছেন, স্বাভাবিকভাবেই তো হাদিসের মানে আংশিক ধারণা তাদের মুখ থেকে আসে, খণ্ডিত চিন্তা তাদের কাছ থেকে জাতির সামনে প্রকাশিত হয়। এই জন্য হাদিসের উপর আলোচনা শুনতে হবে সেই সকল ওলামায়ে কেরামের মুখ থেকে যাদের হাদিসের উপরে ডিগ্রি আছে, যাদের হাদিসের উপরে গবেষণা আছে, হাদিসের উপরে যারা মুহাদ্দিস হিসেবে যাদেরকে আমরা বুঝি জানি। এখন ইসলামী শক্তিগুলো আসলে জনতার জন্য খুব বেশি কিছু করতে পারেনি, তার কারণ ইসলামী শক্তিগুলো তো আসলে ক্ষমতায় পাওয়ারে যেতে পারেনি। আজকে যদি পাওয়ারে যাওয়ার সুযোগ যদি হতো, তাহলে অবশ্যই ইসলামী শক্তিগুলো অনেক দৃশ্যমান দেশের জন্য কল্যাণকর কিছু বয়ে আনতে পারতো। আজকে যতগুলো ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ইসলামী অঙ্গনের রয়েছে, তাদের সকলেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে স্বর্ণ পদকপ্রাপ্ত হয়েছেন, এটা তার প্রমাণ। তারপরে হচ্ছে দেখেন, ইসলাম এবং রাজনীতি থেকে যে আলাদা করবার একটা কথা বা আলাদা আলাদা দেখবার একটা কথা আমাদের মেজর আফসারী সাহেব বলেছেন, আমি অত্যন্ত শ্রদ্ধা রেখে আমি কথাটা বলছি। দেখেন, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, এবং ইসলামী আদর্শ ধারণ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। সেই হিসাবে আমরা যদি ইসলাম এবং রাজনীতি থেকে আলাদা কিছু চিন্তা করি, আসলে এটা আসলে হয় না। বাংলাদেশের 53-54 বছরের ইসলামকে প্রশ্ন করতে চাই হুজুরকে, হাফিজ সাহেবকে একটা প্রশ্ন করতে চাই। জি জি জি, আমি এই পয়েন্টের উপরে এই পয়েন্টের উপরে আপনি যে পয়েন্ট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে রেফারেন্সটা দিয়েছেন, এখানে একটা প্রশ্ন করতে চাই। জি জি জি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি কোনো রাজনৈতিক দল করেছিলেন? আমানুল্লাহ আমান এবং হুজুরুল হক সাহেব, লক্ষ্য করুন, আমরা প্রায়ই এই রেফারেন্সটা শুনি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন, রাষ্ট্রনীতি করেছেন, সব করেছেন। উনি কি কোনো রাজনৈতিক দল করেছিলেন? উত্তর দেন। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ জনাব মেজর আফসারী সাহেব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন। দেখুন, আজকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের যে সিস্টেম, ওই সময়ের যে আধুনিকতা, সেই আমি কথাটা বলি, আমাকে একটু বলবার। ঘুরে গেলেন। দেখুন, ওই সময়ে কোনো বাংলাদেশের মতো গণভবন, বঙ্গভবন, বিশেষ কোনো ভবনের সিস্টেম ছিল না, কোনো রাজনৈতিক দলের সিস্টেম ছিল না। একটাই দল, একটাই মত, একটাই আদর্শ ছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সেই আদর্শটাকে এখন দল লাগবে। চিন্তা করেন, তাহলে এটা রাজনৈতিক দলের মতোই তো হয়ে গেছে। কেন, রাষ্ট্রীয় নীতির আদর্শটা যারা লালন করেন, সেটাই তো ভাই রাজনীতি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনৈতিক দল করেন নাই, এটা একেবারেই যদি মিথ্যা বলেন, আসলে এটা আসলে হওয়াটা উচিত না, এই কথাটা এইভাবে বলাটা উচিত না, এটা আমার কথা। আরেকটা কথা হইলো, আপনি যে কথাটা বলেছেন যে ছাত্র আন্দোলনের যে সুফল আমরা যেটা কোনো রাজনৈতিক দল করতে পারিনি, আপনার সকলের অবগতির জন্য আমি এই কথাটা অত্যন্ত জোর গলায় বলতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত পীর সাহেব চরমোনাই এবং শায়েখে চরমোনাই নায়েব আমির যখন ছাত্র আন্দোলনের সেই তাদের হতাশ হয়ে গেছিল, পাখির মতো গুলি করতেছিল বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ, তারা সেই সময়ে আপনি ওই সময় যারা সমন্বয়ক ছিলেন তাদের ফেসবুক আইডি গুলো ঘেটে দেখবেন, ওই দিনে 4 তারিখ 3 তারিখের ফেসবুকের পোস্ট গুলো তাদের দেখবেন। মুফতি ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমিরের নেতৃত্বে লাখো মানুষের মিছিল যখন শাহবাগ চত্বরে গিয়েছিল, তখন সেই ছাত্র জনতার মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছিল যে না, বাংলাদেশে এই বিপ্লব অবশ্যই সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে ইনশাআল্লাহ। তারপরে 5 তারিখ যখন কোন দল, কোন ব্যক্তি তাদের ঘর থেকে বের হওয়ার সাহস করেনি, কিসের কারণে? মানে কি বলে, কারফিউ দেওয়ার কারণে। সেই